এই যে কল্ব, এই কলবটা তিন প্রকার হতে পারে। এক নম্বর কল্ব হলো এটা অসুস্থ কল্ব। দুই নম্বর এই কল্বটা হতে পারে ভালো কল্ব, ভালো দিল। আর তিন নম্বর হচ্ছে মৃত্যু দিল। এই তিনটা দিলের মধ্যে তিনটা কল্ব আমাদের যে শরীরে আছে, আমরা এখন নিজেরাই হিসাবটা মিলাইয়া নেই এই কল্ব কার কোনটা। কারো ভালো আছে, কারো অসুস্থ, কারো একদম মৃত দিল। এ ব্যাপারে আল্লাহ পাক কুরআন কারিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। ভালো দিল কোনটা? ভালো দিলের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুশ শূরার 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোনো সম্পদ, কোনো সন্তানাদি কারো উপকারে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহা, আল্লাহর কাছে ওই জিনিসটাই পৌঁছবে এবং আল্লাহর কাছে এটাই গ্রহণযোগ্য হবে। সেটা হলো বিকালবিন সালিম, যার কল্বটা পরিশুদ্ধ একটা কল্ব। এই কল্ব নিয়ে যদি আল্লাহর সামনে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক সেটাইকে গ্রহণ করবেন। এটা হলো ভালো কল্ব। অসুস্থ কল্ব বা অসুস্থ দিল সেটা কি? সেটা হলো আমরা ওয়াজ শুনি, জুমার নামাজে আসি, ওয়াজ শুনলে ভালো লাগে, আবার গান শুনলেও আমাদের কাছে ভালো লাগে। এটা অসুস্থ দিল। নামাজ পড়লেও ভালো লাগে, আবার গানের আসরে বসলেও ভালো লাগে। এটা অসুস্থ দিল। তো এটা বুঝবেন কিভাবে? এটা বুঝতে গেলে আপনার ইমানকে মজবুত করতে হবে। ভালো কাজ করলে যদি আপনার মনে শান্তি পান, বুঝবেন আপনার কল্বটা ভালো আছে। আর মন্দ কাজ করলে যদি বুঝেন যে আমার কলিজায় আঘাত লাগছে রে, মন্দ কাজ করে ফেলছি, তাহলে বুঝতে হবে আপনার ইমান মজবুত আছে। আর যদি ভালো কাজ করলেও ভালো লাগে, মন্দ কাজ করলেও ভালো লাগে, তাহলে আপনার দিলটা অসুস্থ। যেমন রাত্রবেলায় যদি একটা সাপ একজন মানুষকে কামড় দেয়, তখন এখন তো ডাক্তারের বিভিন্ন ফর্মুলা, ইনজেকশন দিলেই বিষটা নিষ্ক্রিয় হয়ে যায়। আগেকার জমানায় সাপে কামড় দিলে মানুষ উজার কাছে নিয়ে যেত। তখন সেই উজা কি করত? পরীক্ষা করত যে সাপটা তো আমি দেখি নাই কোনটায় কামড় দিছে, সেটা কি বিষাক্ত নাকি বিষমুক্ত। বিষাক্ত সাপ আছে, আবার বিষমুক্ত সাপ, দুরা সাপও আছে। তখন উজা একটা কাজ করত, সে এই সাপে কাটা ব্যক্তির মুখ থেকে জিহ্বাটাকে টান দিয়ে বাইর করে, সেই জিহ্বার মধ্যে লবণ আর জাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে সে ঘষতে থাকে। ঘষার সময় সাপে কাটা ব্যক্তিকে বলে, তোমার কাছে কেমন লাগে? সে যদি বলে আমার কাছে পানি পানি লাগে, জালও না আবার তিত্তাও না, তাহলে বোঝা যাবে এটা বিষাক্ত সাপ, তাকে কামড় মারছে। আর যদি সে বলে আমার খুব জিহ্বার মধ্যে জ্বালা শুরু হয়েছে, মরিচের গুঁড়ার কারণে, জলে লবণের কারণে আমার জিহ্বার মধ্যে জ্বলা শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এটা ধুরা সাপ, বিষমুক্ত সাপে কামড়। ঠিক অনুরূপভাবে আপনার ইমানটাকে মজবুত করতে গেলে আপনি নামাজে দিলটাকে শান্ত মনে নামাজ পড়লে মনে করবেন ভালো লাগছে, গান শুনলে মনে করবেন ভালো লাগে না, তখন আপনার ইমানটা এবং দিলটা অসুস্থ দিল যেটা, এটা আপনি বুঝতে পারেন। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর দিল, যে দিলটা মরে গেছে। এ ব্যাপারে আল্লাহ পাক কুরআনে সূরা আরাফের মধ্যে বলেন, 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কুরআন কারিমের মধ্যে বলেন, কিছু মানুষদেরকে আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারণ করে সৃষ্টি করছেন। এই আয়াতটা যখন পড়লাম, নিজের মনের মধ্যে একটা
ভয় জাগ্রত হলো যে আল্লাহর ঘোষণা ওয়ালাকাদ জারানা, ওয়াও তাকিদ লাম তাকিদ কাত তাকিদ, জোর দিয়ে আল্লাহ বলেছেন লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন, জিন এবং মানুষের মধ্যে কিছু মানুষ আমি এমনভাবে সৃষ্টি করছি যে মানুষগুলো জাহান্নামের জন্যই তাদেরকে বানাইছি। এখন সেই মানুষটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন। আমাকে আপনাকে আল্লাহ জাহান্নামের জন্যই নির্ধারণ করে ফেলেছেন। এদের ব্যাপারে বুঝতে গেলে, চিনতে গেলে আল্লাহ তাদের চিহ্নিত করার একটা শর্ত দিলেন, সেটা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, দিল আছে, কিন্তু সেই দিল দ্বারা তারা অনুধাবন করতে পারে না। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, মানুষ হোক জিন হোক, একটা গরু হোক, একটা পাখি হোক, একটা চতুষ্পদ জন্তু হোক, আর সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। এই তাসবিহ পাঠ করার ব্যাপারে আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে সূরা নূর 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন যে আমাদের কল্পটা তো এমন মরা কল্প, হলো মৃত্যুর কল্প, যেটা অনুধাবন করে না কোনো কিছু। অথচ আল্লাহ যা কিছু দুনিয়াতে সৃষ্টি করলেন, এই সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। কেমনভাবে? যে আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহর, ইউসাব্বিহু লাহু তার তাসবিহ পাঠ করে, তার গুণগান করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এবার আসমানে কি আছে, জমিনের কথা বলার আগে আল্লাহ সামাওয়াত আসমানের কথা বলছে। দুনিয়ার যত নিদর্শন অত্যাশ্চর্য বিষয় আছে, তার চাইতে আকাশের চেয়ে বেশি অত্যাশ্চর্য বিষয় আছে। আকাশে তারা উঠে, নক্ষত্র দেখা যায়, চাঁদ দেখা যায়, বিশাল আকারের সূর্য দেখা যায়, গ্রহাণুপুঞ্জ আছে, সেখানে বিভিন্ন ধরনের জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন, বস্তু তৈরি করছেন, সেগুলো আল্লাহর তাসবিহরত আছে। প্রত্যেক দিন সূর্য উঠে আমরা দেখি পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে, কিন্তু এই সূর্যটা উদয়স্থলের সময় আল্লাহকে সেজদা করে, অস্তস্থলের সময়ও আল্লাহকে সেজদা করে। প্রত্যেকেই আল্লাহর হুকুম এবং তাসবিহ পাঠরত আছে। জমিনের মধ্যে কি আছে? আল্লাহ পাক বলেন ওয়াত তায়রু সাফফাত, উড্ডীয়মান কিছু পাখি আছে, যেই পাখিগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, যেই পাখিগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, একটা গাছ, একটা তৃণলতা, একটা বৃক্ষ আল্লাহর তাসবিহ পাঠ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহ, অর্থাৎ তোমরা তো জানো না, প্রত্যেকেই আল্লাহর কিভাবে আল্লাহর প্রার্থনা করতে হবে, প্রশংসা করতে হবে সেটা তারা জানে, এবং আল্লাহর তাসবিহ কিভাবে পাঠ করতে হয় সেটাও তারা জানে। একটা গাছ গভীর রজনীতে দেখবেন, সোজা একটা গাছ একটু ঝুঁকে যায় জমিনের দিকে। একটা পশু, একটা গরু, সে যে অবস্থায় আছে বোঝা যায় সে রুকু অবস্থায় আছে। একটা ব্যাঙ, সে যেভাবে বসে বোঝা যায় সে তাশাহুদে আমরা বসলে যেভাবে এইভাবে বসে থাকে। একটা সাপ, যারা বুকে ভর দিয়ে চলাফেরা করে, সরীসৃপ প্রাণী, তারা সেজদারত অবস্থায় আছে। বসন্তকালে কোকিল কুহু কুহু করে শব্দ করে, আমরা মনে করি সেটা তো
এমনি ডাকে না, বরং সে কুহু কুহু নয়, সে বরং আল্লাহ আল্লাহ তাসবিহ জপতেছে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকেই আল্লাহর তাসবিহ জপতেছে। এগুলো ক্লিয়ার করতে গিয়ে আল্লাহ পাক আরো বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন। এই তাসবিহগুলো পাঠ করে আসমানের সপ্তম আসমান, 7টা আসমানে যা আছে এই সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়াল আরদ এবং জমিনে যা আছে, মান ফীহিন্না অর্থাৎ জমিনের ভিতরে যা আছে প্রত্যেকে আল্লাহর তাসবিহ পাঠ করে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। কোনো কিছুই আল্লাহর তাসবিহ সারা এক মুহূর্ত তারা বসে থাকে নাই। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ জপার যে পদ্ধতি, যে নিয়ম, সেটা আমরা মানুষ উপলব্ধি করতে পারি না। এরপরে আল্লাহ বলেন, একমাত্র মানুষ, যত পশু পাখি প্রাণীরা আছে সবাই যে এক এক নিয়মে তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, দ্বিতীয় কোনো নিয়ম পালনের সুযোগ নাই। যারা দাঁড়ানো অবস্থায় এরা দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে যেমন গাছ, যারা রুকুর মধ্যে আছে যেমন গরু বাছুর, ছাগল ভেড়া দুম্বা উট, তারপরে সাপ সেজদারত ব্যাং, এইরকম প্রাণী তারা বৈঠকে আছে বসা তাশাহুদের মতো। একমাত্র মানুষ যারা সবগুলো পদ্ধতি অবলম্বন করেন। এ ব্যাপারে আল্লাহ পাক বলেন যে মানুষ এমনভাবে তাদেরকে সৃষ্টি করেছি, তারা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, রুকু করা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে, বসা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে, শুয়ে শুয়েও আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, আমাদের যে দিলটা আছে, এই কল্পটা যদি আমাদের পরিষ্কার হয়, লুকমান আলাইহিস ইসলামকে আল্লাহ যে জ্ঞান দিলেন, সেই জ্ঞানের মধ্যে একটা জ্ঞান হলো, তিনি তার আশেপাশের মানুষদেরকে বললেন যে তোমার সেই কল্পটাকে পরিষ্কার করো। অবশ্যই তার বাদশাকে পর্যন্ত বললেন, আমি তোমার কথা মতো 2টা জিনিস, উৎকৃষ্ট আর নিকৃষ্ট 2টা জিনিস উপস্থাপন করলাম। এই 2টা জিনিস হলো কল্ব, দিল। এটা যদি মানুষের ভালো হয় তার সব কিছু ভালো হয়ে যাবে, এটা যদি তার খারাপ হয়ে যায় তাহলে তার সব কিছু খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কলবে সালিম, যেটা পরিশুদ্ধতম কল্ব, আল্লাহ আমাদেরকে দান করুন, আর সেই কল্ব নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।